এই দোয়ার কথা কোরআনে বলে দিয়েছেন কে? কথা বলেন কে? কি দোয়া করার জন্য আল্লাহ বলে দিয়েছেন? আল্লাহ বলেন তোমরা বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমি যখন দুনিয়ার জমিনে আসলাম কথা বলা জানতাম না, দুনিয়ার কাউকে আমি চিনতাম না। আমার মা এবং বাবা কষ্ট করে আমাকে যেমন লালন পালন করেছে দুনিয়ায়, কোথায়? কথা বলুন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমার ছোট্টকালে আমার মা এবং বাবা যেমন আমাকে কষ্ট করে, কষ্টের পর কষ্ট স্বীকার করে লালন পালন করেছে, না খেয়ে আমাকে খাওয়াইছে, তারা কষ্ট স্বীকার করার পরেও আমাকে তারা কষ্ট দেয় না। আমার এবং মা বাবা যারা কবরে চলে গেছে, তারা যেমন আমাকে দয়া করে লালন পালন করেছে, তুমিও তোমার কবরের মধ্যে তাদেরকে তোমার দয়া দিয়ে লালন পালন করো। এটা সন্তানের দায়িত্ব, মা এবং বাবার জন্য দোয়া করা। আমরা কি মা এবং বাবার জন্য দোয়া করতে রাজি আছি? কথা বলুন। তাহলে এই আয়াত থেকে আমরা চারটা জিনিস শিখলাম। এক নাম্বার, ইবাদত করতে হবে আল্লাহ। জোরে বলুন কার? দুই নাম্বারে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে ভালো আচরণ করতে হবে। তিন নাম্বারে আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন ভালো কথা বলবা তখন ভালো কথা বলতে হবে। চার নাম্বারে আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা, মা এবং বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, এবং কি উফ শব্দটিও মা এবং বাবার সাথে উচ্চারণ করা যাবে না। পাঁচ নম্বরে আল্লাহ বলেছেন মা এবং বাবা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আজকের এই আলোচনা থেকে, এই আয়াতে কারিমা থেকে আমরা পাঁচটি জিনিস শিখলাম। কয়টি? জোরে বলেন, কয়টি জিনিস? আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে বুঝলে জবাব দিতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। আয়াত থেকে আমরা পাঁচটি জিনিস শিখলাম। কয়টি? এক, ইবাদত করতে হবে। জোরে বলেন, আল্লাহর ইবাদত করতে হবে। কার? আল্লাহর ইবাদতের পরে যাদের মর্যাদা, তারা হলেন মা বাবা। তারা কে? মা বাবা। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। নাম্বার তিন, আল্লাহ বলেছেন তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। নাম্বার চার, মা বাবার সাথে যখন কথা বলবেন ভালো কথা বলতে হবে, খারাপ কথা বলা যাবে না। নাম্বার পাঁচ, মা বাবা জীবিত থাকতে অথবা মরে গেলে মা এবং বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন করি আমিন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ নবী বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন যে সন্তানের উপরে তার মা এবং বাবা খুশি আছে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি আছে। সুবহানাল্লাহ বলুন। যে সন্তানের উপরে তার মা খুশি, যে সন্তানের উপরে তার বাবা খুশি আছে, ওই সন্তানের উপরে কে খুশি আছে? জোরে বলেন, কে খুশি আছে? আর আল্লাহ নবী বলেন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে তার মা নারাজ, যেই সন্তানের উপরে তার বাবা নারাজ, ওই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজ। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দেশে গ্রামে গঞ্জে মহল্লার মধ্যে এমন সন্তান আসেনি যে সন্তানের উপরে তার মা নারাজ আছে? আছে কিনা বলো? কথা বলে না। আমি কি আমার কথা বলি না কোরআন হাদিসের কথা বলি? তাহলে জবাব দিতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেছেন রিদা আর রাব্বি, আল্লাহ খুশি আছে
রিদাল ওয়ালিদাইন, যেই সন্তান তার মা বাবার উপরে রাজি আছে, যেই সন্তানের উপরে তার মা বাবা রাজি আছে, যেই সন্তানের উপরে তার মা বাবার কোনো কষ্ট নাই, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি আছে। সুবহানাল্লাহ বলুন। আর যেই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার, আল্লাহর নবী বলে ওই সন্তানের উপরে, যেই সন্তানের উপরে মা বাবা বেজার, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার। এবার যদি প্রশ্ন করা হয়, কোন সন্তান তার মাকে খাওয়ায় না, বাবাকেও খাওয়ায় না, মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, এরকম সন্তান কি আমাদের গ্রামে গঞ্জে নাই? কথা বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী কোন ব্যক্তি যদি তার মা এবং বাবাকে অসন্তুষ্ট করে নামাজ পড়ে, তার নামাজ হবে না। মা এবং বাবাকে অসন্তুষ্ট করে যদি সে দান করে, তার দান হবে না। মা এবং বাবা অসন্তুষ্ট, সে যদি হজ করে, তার হজ হবে না। মা এবং বাবা অসন্তুষ্ট, সে যে কোনো নেক আমল করবে, তার কোনো কিছুই আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা কি ইমাম সাহেব বলছে নাকি নবী বলেছে? কে বলছে? তাহলে আমার বাবারা, ইবাদত যদিও আপনি কম করেন, ওই ইবাদত কবুল হওয়ার পিছনে এক নাম্বার শর্ত হলো আল্লাহর ইবাদত আপনার মা বাবা যদি আপনার